আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আয়াতুল কুরসিটি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে, তার মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের জন্য আর কোনো বাধা থাকবে না। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা আয়াতুল কুরসিটি আবার শিখব। প্রথমে আমি আপনাদেরকে সম্পূর্ণ আয়াতুল কুরসি ভেঙে ভেঙে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। এবার আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অনেকেই এখানে বলে হু, আবার অনেকেই বলে হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তবে এখানে এটাই ভালো হয় যে আমরা যদি বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আবার পড়ি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার এভাবেও বলতে পারেন ফিল আরদি মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এখানে আপনারা ইল্লা বিমা শা এভাবে বলতে পারেন। আবার বিমা শা ওয়াসিয়া এভাবেও বলতে পারেন। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে থামতে চাইলে অল আরদ ওয়ালা এভাবে বলতে হবে, আর থামলে অল আরদ। র আর দত দুটোর উচ্চারণ করতে হবে আরদ। এবার আমি পরের অংশটুকু পড়ি। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবার আমি আপনাদেরকে আবার সম্পূর্ণ প্রথম থেকে টেনে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা আয়াতুল কুরসির অর্থটি জানব। আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরকের ধারক। কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।